তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বক্স চ্যানেলে। তো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মুভি দেখলাম মনে হচ্ছে। ঠিক আছে, সিরিয়াসলি বলতে কি মানে আমি সেদিনই বলেছিলাম যখন সিকুয়েল বেরিয়েছিল যে পাতি পাতি আর वो दो, ঠিক আছে, তখন বলেছিলাম যে এটার প্রথমটাই হচ্ছে বিশাল বড় একটা হিট করেনি, মানে বিশাল বড় জাস্ট একটা হিট ট্যাগ নিয়েছিল। এবং এটার সেকেন্ড কোনোদিনই বানানোর দরকার ছিল না, বাট সেটাকে হচ্ছে জোর করে বানানো হয়েছে এবং যেটা কোনো ভ্যালু ছিল না। তো এবং সত্যি কথা বলতে কি এই বছর তুমি দেখো ধুরন্ধরটা সবাই জানতো হিট হবে, অ্যান্ড তারপরে হচ্ছে প্রত্যেকটাই গতবার থেকে শুরু করেছে একই রকমভাবে, যে এরা হচ্ছে ওই কী বলবো মানে আলাদা স্টোরি বানাচ্ছে, নামটাকে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিটাকে ইউজ করছে তার জন্য, এবং তার ফল হচ্ছে এটাই। এবং সত্যি কথা বলতে কি মুভির তুমি যদি স্টোরি এখন এখন সত্যি কথা বলতে মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে এবং অনেক বুদ্ধিমান হয়ে গেছে এবং অনেক কিছু হয়ে গেছে, এবং এখন কমেডি তুমি সহজে আনতে পারবে না যদি তুমি পারফরমেন্স যদি এবং কমেডি যদি ঠিকঠাক না দেখাতে পারো। বিশ্বাস করো এখন কমেডিটা এমনই জায়গায় চলে গেছে যে সে অক্ষয় কুমারই হোক বা সে হচ্ছে মানে পার্সোনালি বলছি সে হচ্ছে কার্তিক আরিয়ানি হোক বা সে হচ্ছে রোহিত শেট্টি হোক, তোমাকে যদি কন্টেন্ট না ভালো থাকে তাহলে বিশ্বাস করো সেটা করতে পারবে না ভালো। ঠিক যেমন হচ্ছে এই ক্ষেত্রে সেম জিনিসটা দেখা দিল সত্যি কথা বলতে, যেমন লাস্ট বার জলি এলবি 3 হিট হতে পারেনি, এভারেজ হয়েছিল, অ্যান্ড তারপর হাউসফুল 5 সেম জিনিস এভারেজ হয়েছিল, ফ্লপ হয়নি, এভারেজের দিকে গিয়েছিল। সেম জিনিসটা এই ক্ষেত্রেও দেখা গেল, সেটা হচ্ছে যে প্রতিবেদনের দো, ঠিক আছে। তো বেসিক্যালি তবু বাকি যে দুটো ফ্র্যাঞ্চাইজির কথা বলছি, জলি এলবি আগের দুটো পার্টি সুপারহিট হয়েছিল, হাউসফুলের ক্ষেত্রে আগের চারটা পার্টি সুপারহিট হয়েছিল, এবং তারপর হাউসফুল 5 সেই জন্য এসেছিলো। কিন্তু বিশ্বাস করো সেরকম সেম জিনিস কেসরির ক্ষেত্রেও হয়েছে, বাট বিশ্বাস করো এর কোনো রকমভাবে আগেটা হিট হয়েছিল, এবং সেটাও কিন্তু খুব বিশাল বড় যে হিট হয়েছে সেটা নয়, মোটামুটি একটা হিট হয়েছিল, এবং সেটা হচ্ছে কোভিডের আগে হয়েছিল। তো এর ফলে কোভিডের পর সিনারি অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক মানুষ সে টেস্ট চেঞ্জ হয়েছে, তারা অনেক কিছু বুঝেছে। তো সিরিয়াসলি বলতে কি কেন এইটাই বের করে, কেন যে এই সিকুয়েলগুলো বের করে, যেগুলো কোনো প্রয়োজন ছিল না। তো এবং সত্যি কথা বলতে কি মুভিটার মধ্যে আমি তো স্টোরিটা বলবো, স্টোরিটা একদমই সিম্পল স্টোরি ছিল। তো যদি তুমি আমাকে ওয়ান লাইনার, তো আমি অলরেডি বলে ফেলেছি, একটা ওয়ান লাইনার না টু লাইনার দিয়ে আমি বলছি কথাটা, যে কেন বের করে ফার্স্ট কোশ্চেন। এবং বিশ্বাস করো যদি তোমার পয়সা পোড়াতে ইচ্ছা না করে তাহলে দেখতে যেও, তাহলে আমি বলবো এর থেকে ওটিটিতে তুমি যে সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, যে টাকায় তুমি যাবে সে টাকাটা ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে একা তো যাবেন না, ডেফিনেটলি দুজন মিলে দেখতে হবে। সবচেয়ে কম টিকিট যদি 250-500 টাকা হয়, বিশ্বাস করো 600 টাকা দিয়ে তুমি 3 মাসের হচ্ছে 150 টাকার নেটফ্লিক্স নিয়ে নিতে পারবে, বা 2 মাসেও দুজন মিলে যদি কাপল হিসেবেও নিতে চাও 150-300 তাও নেটফ্লিক্স নিয়ে নিতে পারবে। তার জন্যই বলা যে আলটিমেটলি হচ্ছে সিনেমাটা সত্যি কথা বলতে কি আমার একদমই ভালো লাগেনি, একদমই ভাইয়াত লেগেছে, এবং আমি পার্সোনালি অ্যাভয়েড করতে বলবো তোমাদের। এবারে হচ্ছে স্টোরিটা হচ্ছে সেম জিনিস। আয়ুষ্মান খুরানা হচ্ছে ঘরে বউ আছে এবং তার সাথে প্রেমে মানে তার সাথে সংসার করতে করতে বাইরে হচ্ছে মানে রাকুরপ্রীত সিং এর সাথে হচ্ছে রাকুরপ্রীত সিং এর সাথে একটা মানে ক্রাশ রয়েছে, ঠিক আছে, একটা সম্পর্ক একটা রয়েছে, এবং তারপর হঠাৎ করে চলে এলো আমাদের মানে কি বলবো তোমাকে, সারা আলি খান চলে এলো, এবং যেটা সারা আলি খান আসার পরেই তারপর হচ্ছে কী হলো যে তখন হচ্ছে রাকুরপ্রীত সিংয়ের জেলাসি হচ্ছে যে কেন সারা আলি খান এসছে, এবং তারপরে তিনজনের মধ্যে এবং বউয়ের হাত থেকে বাঁচার জন্য একটার পর একটা মিথ্যে বলছে, এবং রাকুরপ্রীত সিংয়ের হাতের থেকে বাঁচানোর জন্য আরও আরও মিথ্যে বলছে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে মিথ্যে বলছে বউয়ের কাছ থেকে রাকুরপ্রীত সিংয়ের নিয়ে, এবং রাকুরপ্রীত সিংয়ের কাছে হচ্ছে বলছে ইয়ের নিয়ে মিথ্যে বলার জন্য, এবং তারপরে সে যে লড়াইটা লড়ছে কন্টিনিউয়াসলি, এবং মিথ্যে বলতে বলতে একটা খিচুড়ি একটা ক্যাওস ক্রিয়েট হয়েছে, সেই ক্যাওসটাকে নিয়ে হচ্ছে সিনেমাটা তৈরি হয়েছে, এবং আলটিমেটলি লাস্টে কী হবে সে, এবং সেটা সবাই জানে কী হতে পারে, ঠিক আছে। তো সে বেসিক্যালি বিশাল কিছু টুইস্ট অ্যান্ড টার্মস রয়েছে, সেটাও না, সিম্পলেস্ট একদম। তো এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক, বিশেষ করে পজিটিভ দিক খুবই কম আছে, গুনে গুনে তুমি খুঁজে পাবে না, নেগেটিভ দিক প্রচুর আছে, ঠিক আছে। তো পজিটিভ দিক হচ্ছে ফার্স্ট টাইম বলবো যে বিজয় রাজের পারফরমেন্স। ফার্স্ট একটা মুভি আমি পার্সোনালি বলছি বিজয় রাজকে কেউ যদি রানে ওকে দেখে থাকে, রানে ওর পারফরমেন্স অল্প টাইম স্ক্রিনে ঢুকছিল, বাট বিশ্বাস করে যেটুকু টাইমে আসলো সেটুকু টাইমে হচ্ছে ধাসু, সেটুকু টাইমে এন্টারটেন করেছে, সেটুকু টাইমে আমাকে এনজয় দিয়েছে। সেমভাবে ধামালও করেছে, সেমভাবে হচ্ছে ড্রিম গার্লও করেছে, আর সেমভাবে এখানেও দেখা যায় ও যেটুকু টাইম আসছে সেটুকু টাইম বিশেষ করে স্ক্রিন ফাটিয়ে দিচ্ছে, একদম হেসে মানে উড়িয়ে দেওয়ার মতো এত সুন্দর পারফরমেন্স হয়েছে, এবং সিটি পারফরমেন্স হয়েছে। ঠিক তারপরে পর মুহূর্তেই হচ্ছে যখনই হচ্ছে ও সিন চলে আছে তখনই আবার সে জেকে সেই সেকেন্ড হচ্ছে আয়ুষ্মান খুরানা। দেখো ব্যাপারটা হচ্ছে আয়ুষ্মান খুরানা কিন্তু অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কিন্তু খারাপ নয়, ও কিন্তু না নেপোকিট না কিছু, ও কিন্তু ভালো অ্যাক্টিং করে, পারফরমেন্সও ভালো করে, এবং হ্যাঁ ও যে পারফরমেন্সটা দিয়েছে দেখো ওকে যেটুকু দিয়েছে সেই পারফরমেন্সটা দিয়েছে, এটা বলবো না এক্সট্রাঅর্ডিনারি কিছু দিয়েছে, বাট বিশ্বাস করো বিশাল কিছু যে তোমার খাস দিয়েছে সেটাও না, বাট হ্যাঁ পারফরমেন্স কিন্তু পজিটিভ দিক থেকে দেখতে গেলে কিন্তু পারফরমেন্স ভালো রয়েছে।
3 নাম্বার হচ্ছে কিছু কিছু কমেডি, পুরোটা দেখো পুরো কমেডি ল্যান্ড করতে পারেনি, ভালো করে এক্সিকিউট করতে পারেনি, বাট কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালো ল্যান্ড করেছে এবং খুব হাসিয়েছে এবং খুব ভালো রকম এনজয় করে দিয়েছে সেই জিনিসটা কিছু কিছু জায়গায়। কিন্তু আমি আবারও বলছি, একটা মুভি যদি তুমি 100টা পোর্শন দেখো, তো 100টার মধ্যে তোমার আমি পার্সোনালি বলবো যে তুমি 20টা ভালো দিক রয়েছে। তো ভালো দিকটা যেটা আমি পজিটিভ দিক বলছি, তো 20টা দিক আমি বললাম যে খুবই সুন্দর লেগেছে এবং খুবই ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে ওই মুমেন্টগুলো। 4 নাম্বারটা হচ্ছে যেটা হচ্ছে মানে মিউজিকটা যেটা রয়েছে, সেই মিউজিকটা কিন্তু খুব ভালো রয়েছে, ঠিক আছে। বিজিএমটা মানে মিউজিক বলতে বিজিএমটা, গান নয় কিন্তু, বিজিএমটা কিন্তু ভালো রয়েছে। বাকি কিন্তু সেরকম কিছুই সেরকমভাবে লাগেনি, ঠিক আছে। গানগুলো থেকে বিজিএমটা ভালো লেগেছে, কারণ যে জায়গাগুলো কমেডিগুলো করছে অ্যাড অন করতে পারছিল ভালো রকমভাবে। 5 নাম্বার হচ্ছে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি। কালার গ্রেডিং অ্যান্ড সিনেমাটোগ্রাফি সত্যি ভালো করেছে, যেহেতু প্রোডাকশন কস্ট বেশি, যেহেতু তুমি হচ্ছে হাই বাজেটে করছো, তো ডেফিনেটলি হচ্ছে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফিটা কিন্তু বেটার রয়েছে। এবং ওইটার যে মানে সুন্দর লাগবেও, তোমার দেখতেও সুন্দর লাগবে, এটা নয় যে খারাপ দেখতে লাগবে, সুন্দর দেখতেও লাগবে। তো এই যে এইগুলো গেলো পজিটিভ দিক, এবং যার মধ্যে আমি পার্সোনালি বলবো কিছু পজিটিভ দিকে মানে না হলেও চলবে, ঠিক আছে। তো সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং বিশাল ম্যাটার করে না। তো যাক, এবারে গেল নেগেটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে সবচেয়ে আগে পারফরমেন্সের 3টে যে মেয়ে এসছে, 3টে মেয়ে মানে প্রত্যেকেই তুমি ভাবছো এই খারাপ অ্যাক্টিং করছে, না পরের জন্য এসে বলছে আমি হচ্ছে খারাপ অ্যাক্টিং, এবং মানে ওরা কম্পিটিশন করছে খারাপ অ্যাক্টিংয়ে, যে কে আরও খারাপ করতে পারে, আরও খারাপ করতে পারে। তো সেই পারফরমেন্সটা এখানে দেখিয়েছে, এবং সত্যি কথা বলতে কি হাসিটা এতটাই বাজে মানে পারফরমেন্স প্রত্যেকেই করেছে, এবং সিরিয়াসলি বলতে আয়ুষ্মান খুরানা আশা করছি 3জনের সাথে কখনো পারফরমেন্স করবেন না, ঠিক আছে। সেকেন্ড যেটা নেগেটিভ দিক লাগছে সেটা হচ্ছে যে ওই যে বললাম 20% হয়তো আমার কমেডি লেগেছে, বাকি 80% একদমই যায়নি, একদমই মানাচ্ছিল না, একদমই বাজে লাগছে আমার। সিরিয়াসলি বলতে ওই যে বাকি 80% যেটা রয়েছে সেটার জন্য খুব খারাপ লাগছে, এবং খুবই মানে বাজে রকম একটা ইয়ে রয়েছে, ঠিক আছে, মানে ভাইবস রয়েছে, বাজে রকম একটা পারফরমেন্স রয়েছে। সিরিয়াসলি বলছে কমেডি একদমই ভালো ছিল না। 3 নাম্বার হচ্ছে মিউজিক। দেখো আমি আবার বিজিএমগুলো কিন্তু হাসির জায়গাগুলো ভালো, ঠিক, কিন্তু ঠিক বাকি হাসির জায়গা এবং গান দুটোর মধ্যে কোনোটাই ভালো না, কোনোটাই মানে পাতে দেওয়ার যোগ্য না, মানে এতটাই বাজে লেগেছে পারফরমেন্সটা, মানে এত মিউজিকটা। তো মিউজিকের দিকে একদমই মানে বি গ্রেড লেভেলের মিউজিক হয়েছে আমার পার্সোনালি মনে হয়েছে। যারা এবার দেখো অনেকে অনেক কথা বলবে, বাট আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে বি গ্রেড লেভেলে একদম পারফরমেন্স রয়েছে ওই জায়গাটাতে, ঠিক আছে। এরপরে তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আর ডিরেক্টর। এবার ডিরেক্টর দেখো, ডিরেক্টরকে আমি এভারেজ বলবো, তার কারণ ও কিন্তু মানে একটা সাহসী কিন্তু একটা মানে স্টাইল নিয়েছিল, সাহসী একটা মানে মানে কী বলবো, মানে সাহসে একটা স্টেপ নিয়েছিল এবং সেটাকে চেষ্টা করেছিল। বাট বিশ্বাস করো, যদি তোমার পারফরমেন্স যদি প্রত্যেকেই খারাপ দেয়, সেখানে আর ডিরেক্টর সত্যি কথা বলতে কি বলার কিছু নেই। এবং তার মধ্যে দুজন তো হচ্ছে যথেষ্ট ভালো অ্যাক্ট্রেস ধরা হয়, যার মধ্যে স্পেশালি রাকুলপ্রীত সিং কিন্তু এই জনারে কিন্তু ভালো অ্যাক্টিং করে, কিন্তু সেইও যে এরকমভাবে ঘাঁটবে, সেও যে এভাবে ছড়াবে, সত্যি কথা বলতে ডিরেক্টরও এক্সপেক্ট করেনি। তো ডেফিনেটলি তো ডিরেক্টর ওই জিনিসটা ভালো করতে পারেনি ফার্স্ট ওই পারফরমেন্সের ওদের থেকে। এবং তারপর হচ্ছে প্লটগুলোকেও দেখো, প্লটগুলো এটা বলবো না খুব বাজেভাবে সাজিয়েছে, বাট এটাও বলবো না যে প্লটগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে, বাট একটা মিডিওকর হিসেবে সাজিয়েছে, মানে স্টেপ বাই স্টেপ এগুলো সাজিয়েছে। তো মানে পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কিন্তু তোমার ওটা কিন্তু একদমই ভালো লাগেনি, ঠিক আছে। মানে ওই যে গল্পগুলোকে সাজিয়েছে বা তোমার হচ্ছে প্লটগুলোকে বা সাব প্লটগুলোকে ইউটিলাইজ করে, সেগুলো ঠিকঠাক লাগেনি। তো এটা আমার খুবই খারাপ লেগেছে। এবং তারপরে হচ্ছে লাস্ট যেটা ডেনটা একদম মানে কী বলবো, মানে ছুরি ইয়ে করে দেয়, সেটা হচ্ছে স্টোরি। মানে স্টোরি রাইটারদের একটাই কথা বলবো যে ভাই একটু অন্তত দেখো, আগু পিছু দেখো, স্টোরিটা কী চলছে, স্টোরিটা কী হচ্ছে, স্টোরিটা কী হবে। মানে আমার একটা কথা বলো, স্টোরি তুমি লিখছো মানে বসে বসে মানে 2-5টা মুভি থেকে স্টোরিগুলোকে অ্যাড করে এনে তারপরে একটা স্টোরি বানিয়ে দিচ্ছ, মানে স্টোরিটার মধ্যে একটা ইউনিকনেস আনো, স্টোরিটার মধ্যে একটা আলাদা রকম ভাইব আনো, স্টোরিটার মধ্যে আলাদা রকম একটা স্টাইল আনো, একটা সোয়াগ আনো, তবেই না স্টোরিটাকে স্টোরির মতো লাগবে। তো স্টোরিটার মধ্যে কিছুই ছিল না, একদম সাদামাটা স্টোরি, একদম পাতি স্টোরি, ওয়ান লাইনার স্টোরি যাকে বলে, যেটা কোনো না ভাইবস আছে না কিছু আছে। তো সিরিয়াসলি, এবং তার সাথে হচ্ছে যেটা ডিরেক্টর একটা মানে বললাম তো যে বাজেনি, সেটা হচ্ছে 3জনকে পেয়ে গেছে, বোল্ড সিন বানিয়ে যাচ্ছে কন্টিনিউসলি, গানগুলোতে কিছু লিরিক্স নেই, কিচ্ছু নেই, শুধু বোল্ড সিন করে আছে। মানে ভাই তুমি সুন্দরী মেয়ে এনেছো, ওদেরকে নাচাচ্ছ। মানে সিরিয়াসলি বলতে ছোটোবেলায় আমরা ডান্স হাঙ্গামা যেগুলো হতো না, সত্যি মেলাতে আমাদের হতো, সেগুলোতে বিশেষ দেখতে যেতাম না। বিশেষ করে এখন সত্যি হাসি লাগে যে এখন ওগুলো দেখতে যাওয়ার দরকার নেই, এখন এই টাইপের এই সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দিয়ে তুমি হচ্ছে নাচ করে দিচ্ছ, অ্যান্ড সেটা হচ্ছে তো আমরা হচ্ছে ওই 200 টাকা দিয়ে টিকিট দেখতে পাচ্ছি, মানে স্ট্যান্ডার্ড হতে দেখতে পাচ্ছি এসি ভিতরে, এটুকুই বলার আছে। এবং আমি পার্সোনালি বলবো, যদি তোমাদের মনে হয় যে দেখো, যদি আয়ুষ্মান খুরানা খুব ডাইহার্ড ফ্যান হও তাহলে অবশ্যই যেও, বাট এটুকুই বলবো আয়ুষ্মান খুরানাকে ইমিডিয়েট হচ্ছে তাকে হচ্ছে গিয়ার শিফট করতে হবে, এবং গিয়ার শিফট করে তাকে হচ্ছে চয়েস করতে হবে, স্টোরি ভালো চয়েস করতে হবে। কিন্তু এরকম যদি তুমি স্টোরি কন্টিনিউ চয়েস করতে থাকো, বিশ্বাস করো বেশি দিন ক্যারিয়ার অলরেডি তোমার ডাউন লেভেলে যাচ্ছে, আরও ডাউন লেভেলে যাবে সিরিয়াসলি বলতে গিয়ে। এবং কিছু কিছু জিনিস হচ্ছে জোর করে ঢোকানো, যেটা হচ্ছে লেসবো যে ব্যাপারগুলো রয়েছে, যে সেম মানে কী বল সেম
সেক্সের মানুষেরা প্রেমে যেগুলো সেগুলোকে জোর করে নিয়ে আসে, যেগুলো কোনো দরকার নেই। বলিউড জোর করে এগুলোকে ইনজেক্ট করে, যেগুলো আমার কোনো ভ্যালু ছিল না। যদি অলরেডি মুভিটা দেখে থাকো, এরকম লেগেছে মুভিটা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে। আর যদি না দেখে থাকো, যদি দেখতে যাওয়ার প্ল্যান থাকে, ডাউট দোটানে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, রিভিউটা দেখো, তারপর অবশ্যই যা ডিসাইড করো যাবে কি যাবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবে, কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।